হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর ইতিহাস সাজেশন আলোচনা করব। দেখো, সব প্রশ্নগুলো হবে 2 মার্কের। দেখো, অধ্যায় 3 প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কাকে বলে? জাতীয়তাবাদ বলতে কী বোঝো? 2 হচ্ছে জাতীয়তাবাদ বলতে কী বোঝো। 3 নম্বর হচ্ছে মেটারনিক ব্যবস্থা কাকে বলে? ইউরোপীয় শক্তি সমবায় কী? ভিয়েনা সম্মেলনের গুরুত্ব লেখো। কালবার্স ডিগ্রি কাকে বলে? মেটারনিক যুগ কোন সময়কে বলা হয় এবং কেন? রিসার্চিমেন্টো কাকে বলে? কার্বোনারি কী? ইয়ং ইতালি কী? কনফেডারেশন অব দ্য রাইন কী? জোলভেরাইন কাকে বলে? রক্ত ও লৌহনীতি কাকে বলে? কুলডুর ক্যাম্প কী? ফ্রাঙ্কফুর্টের সন্ধির শর্তগুলি লেখ। ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় এবং কেন বলা হয়? রাশিয়ার মুক্তিদাতা জার কাকে বলা হয় এবং কেন? ভিয়েনা সম্মেলনের 3টি নীতি কী কী তা আলোচনা করো। এরপর দেখো, অধ্যায় 4 শিল্প বিপ্লবে শর্ট কোশ্চেন 2 মার্কের। শিল্প বিপ্লব কাকে বলে? ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ কী ছিল? বিশ্বের কারখানা কাকে বলে এবং কেন? এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো, 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ফ্যাক্টরি প্রথা কি? 5 উপনিবেশবাদ কি? 6 নম্বরে নয়া উপনিবেশবাদ কাকে বলে? 7 নম্বরে সুয়েজ খাল খননের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। 8 মুক্তধার নীতি কাকে বলে? 9 হেনরি দ্য নেভিগেটর কাকে বলা হয়? 3 সম্রাটের চুক্তি কাকে বলে? বিশ্ব রাজনীতি কাকে বলে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে এবং কেন বলা হয়? সেরোজোভা হত্যাকাণ্ড কাকে বলা হয়? এবার দেখো, অধ্যায় 5 20 শতকের ইউরোপ 2 মার্কের কোশ্চেন, জারতন্ত্র কাকে বলে? কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় এবং কেন? রাশিয়ার ভূমিদাসদের মুক্তি কয়েকটি কারণ লেখো। কুলাক কাদের বলা হয়? নরদৈনিক আন্দোলন কি? রক্তাক্ত রবিবার কি? এপ্রিল থিসিস কাকে বলে? এনইপি বা নিউ ইকোনমিক পলিসি কি? 14 দফা নীতি কাকে বলে? 10 ভার্সাই সন্ধির মূল নীতিগুলি কী ছিল তা লেখো। 11 নম্বরে হ্যারেনবর্গ তত্ত্ব কি? 12তে ফ্যাসিবাদ কাকে বলে? 13তে নাৎসিবাদ বলতে কী বোঝো? তো বন্ধুরা, এই ছিল নবম শ্রেণীর ইতিহাসের 2 মার্কের সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে।